হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো আমার বাড়ি ফিঞ্চের কি অবস্থা। কারণ আমি এদের প্রায় এক সপ্তাহ হয়ে গেল কিন্তু ঝুড়ি লাগিয়ে দিয়েছি। আমি আশা করব আমার বাড়ির ফিঞ্চ পাখিগুলো যেন বাসা বানিয়ে দেয় এবং কিছু কিছু পাখি যেন ডিমও দিয়ে দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু আমার ফিঞ্চ পাখির কালেকশন। এখানে কিন্তু আমার রয়েছে প্রায় 30 জোড়া ফিঞ্চ। 30 জোড়ার মধ্যে রয়েছে আমার 15 জোড়া কিন্তু রয়েছে বেঙ্গলি, আর 15 জোড়া রয়েছে কিন্তু আমার ফিঞ্চ। তো দেখি এদের কি অবস্থা। তো বন্ধুরা, এই জোড়াটা কিন্তু এখনো পর্যন্ত বাসা করেনি, আর এর পাশে পেয়ারটাও কিন্তু এখনো পর্যন্ত তেমন বাসা করেনি বন্ধুরা। এখানেও কিন্তু এক জোড়া রয়েছে, একটা রেড একটা ব্ল্যাক, এরাও কিন্তু এখনো পর্যন্ত বাসা সেট করেনি। তারপরে পাখিটা রয়েছে, এরাও কিন্তু বাসা করেনি, আর এরাও কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা বাসা করেনি। এরা এখনো বাসা করেনি, এর মানে এই নয় যে এরা বাসা করবে না, কারণ এরা রাতে দেখেছি এরা এরা নিজের নিজের ঝুড়িতে কিন্তু ঢুকে বসে থাকে। আশা করছি খুব শীঘ্রই কিন্তু এরা বাসা বানাবে এবং ডিম বাচ্চা করবে। আরও কিছু পাখি রয়েছে যারা কিন্তু অলরেডি বাসা করেছে এবং ডিমও দিয়ে দিচ্ছে। তো দেখা যাক তাদের কি অবস্থা। বন্ধুরা, এরা কিন্তু একদম সুন্দর বাসা বানিয়ে নিয়েছে, আর আশা করছি কিন্তু এরা ডিম খুব শীঘ্রই দিয়ে দেবে। দেখা যাক কি অবস্থা। বাহ, এরা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, ক্যামেরা ভরে দেখাতে গেলে কিন্তু পাখি প্রচণ্ড ভয় খেয়েছে, কারণ এখন তারা নতুন ডিম পেড়েছে বন্ধুরা। যদি ভয় খেয়ে যায় তারা কিন্তু ডিমে তা না দিতেও পারে। তাই আমি ক্যামেরাটা বাইরে থেকেই তোমাদের দেখাবো। যেহেতু এরা নতুন ডিম দিয়েছে, তাই কিন্তু এদের আমি বিরক্ত করব না, তোমাদের কিন্তু আমি একে একে ক্যামেরা করে দেখাবো বাইরে থেকে। এখানে কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে বাসা বানিয়ে নিয়েছে। আশা করছি খুব শীঘ্রই ডিম দিবে। ফিমেলটা ভেতরে আছে, তো মেলটা কিন্তু ঝুড়ির পাশেই টুকি মারছে বন্ধুরা। এই যে নেমে গেল, এটা হলো মেল পাখিটা। আর নিচে কি অবস্থা দেখি, নিচেও কিন্তু খুব সুন্দরভাবে বাসা বানিয়ে নিয়েছে বন্ধুরা। এরা কিন্তু খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। আর পাশেরটা কি হয়েছে দেখা যাক। মনে হয় এরা কিন্তু ডিম দিয়ে দিয়েছে, ওপর থেকে দেখা যায় কি দেখি, কারণ এরা যেহেতু বেরোচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটা ডিম দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে পাখি দুটোর কিন্তু মিলে অনেক কটা ডিম রয়েছে, 3 থেকে 4টে কিন্তু ডিম রয়েছে। আমি চেষ্টা করছি তোমাদের দেখাতে, পাখিগুলো হয়তো খুব ভয় করবে, তবুও দেখা যায়। এই দেখো বন্ধুরা, ডিম দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এরাও কিন্তু খুব সুন্দরভাবে বাসা বানিয়েছে এবং সুন্দরভাবেও কিন্তু মেল ফিমেল ঝুড়ির ভিতরে বসে আছে। পাশেও দেখা যায় পাশেরটার কি অবস্থা। এরাও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে বাসা বানাইছে। ফিমেলটা ভেতরে আছে এবং মেলটা কিন্তু বাইরে রয়েছে। দেখা যাক নিচের কি অবস্থা। এরাও কিন্তু খুব সুন্দরভাবে বাসা বানিয়ে নিয়েছে বন্ধুরা। একটা ইন্টারেস্টিং কথা বলে, এখানে কিন্তু আমার 3টে পাখি রয়েছে, 2টো মেল এবং 1টি ফিমেল। বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 2টো মেল 1টা ফিমেল থাকলেও কিন্তু এরা খুব সুন্দরভাবে বাসা বানায় এবং ডিম পাড়ে এবং বাচ্চা খুব সুন্দরভাবে কিন্তু মানুষ করে। উপরেটা দেখা যাক কি অবস্থা। বন্ধুরা, এখানে বাসা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু মেল ফিমেল দুজনে কিন্তু বাইরে রয়েছে। আর এখানে নিচে রয়েছে কিন্তু ফিঞ্চ। এরা কিন্তু বাসা বানানোর প্রক্রিয়া চলছে বন্ধুরা। পাশে দেখা যাক না, এরা কিন্তু এখনো পর্যন্ত নেস্টিং তুলেনি। ওপরে এরা কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে বাসা তৈরি করেছে। দেখুন বাসাটা খুব সুন্দরভাবে বানাইছে, যেন ওপর থেকে কিছু না দেখতে পাওয়া যায়। ওপরের কি অবস্থা দেখা যাক। এই পাখি দুটো বন্ধুরা খুব সুন্দর পাখি। তো বন্ধুরা, এরাও কিন্তু বাসা বানিয়ে নিয়েছে। আশা করছি খুবই শীঘ্রই কিন্তু আমি একটা সুখবর পাবো। তো বন্ধুরা, এদের দেখি কি অবস্থা। না, এরা কিন্তু এখনো বাসা বানায়নি, আর এরাও কিন্তু বন্ধুরা বাসা বানায়নি। নিচে দেখা যাক। তো বন্ধুরা, এরা বাসা বানাচ্ছে খুব সুন্দর। এই পাশে কিন্তু আমার একজন রয়েছে, আমার খুব স্পেশাল পাখি। এরা কিন্তু খুব সুন্দরভাবে বাসা বানাইছে। সত্যি একটা অসাধারণ ব্যাপার, এত সুন্দর বাসা বানাইছে, মনটা যেন ভরে গেল। ওপরের অবস্থা দেখি কি, এখান থেকে হোয়াইট ফিঞ্চ রয়েছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে বাসা বানাইছে। আর এখানে বাসা বানাইছে, মনে হচ্ছে ডিম দিয়ে দিয়েছে, কারণ ফিমেলটা কিন্তু ভেতরে আছে। দেখা যাক ওপর দিয়ে দেখতে পাইছি। হ্যাঁ বন্ধুরা, এরা কিন্তু একটু ডিমও দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর আমি সুখবর পাবো। যে পাখিগুলো এত তাড়াতাড়ি বাসা বানাইছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু পাখি ডিমও দিয়ে দিয়েছে। সত্যি ব্যাপারটা কিন্তু অসাধারণ। তো আমি কিন্তু পাখিদের আজকে দিয়েছিলাম এগ ফুড।
ফিঞ্চ পাখিতে আমি সাধারণত শুধু এগ ফুডটাই দিই, তেমন কিছু দিই না, যে শাক সবজি এগুলো কিন্তু আমি দিই না। আমি এটা বলবো না যে দেওয়া খারাপ, কিন্তু আমি দিই না সেটাই বলছি। তো ভাবতে পারিনি যে পাখিগুলো এত সুন্দরভাবে কিন্তু ব্রিড করবে। ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক এবং একটা কমেন্ট করবে, আর বন্ধুদের শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে। আর যদি কারি পাখি সম্বন্ধে কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি মেসেজের রিপ্লাই কিন্তু আমি অনবরত দিয়ে থাকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখে থাকো মিনু বার্ড লাভার।